আসসালামু আলাইকুম। ডপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসেন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব এফএল স্টুডিওর কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, যেগুলো কাজের স্পিডটাকে 100 গুণ বাড়িয়ে দিবে। কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাব। মেন কাজে চলে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওর লাইক এবং কমেন্টের উপর নির্ভর করবে এই টাইপের নেক্সট ভিডিও কত দ্রুত আসবে। যত লাইক কমেন্ট বেশি পাবো তত দ্রুত এই টাইপের ভিডিও আরও আনবো। আজকে তো আমি হয়তো 4 থেকে 5টা যে কয়টা মনে পড়ে সেই কয়টা দেখাবো, কিন্তু এরকম শত শত ট্রিক্স এবং টিপস আছে যেগুলো আপনার কাজকে 100 গুণ স্পিড বাড়িয়ে দেবে। তো যাই হোক, আমরা মেন একটা টপিক্সে চলে যাই, মেন কাজে চলে যাই। তো মেন কাজে গেলে আচ্ছা, এখানে যা আছে তাই নিলাম। আমি একটা সাউন্ড স্যাম্পল এখানে নিলাম। এখন এই সাউন্ড স্যাম্পলটা নিয়ে সাউন্ড স্যাম্পলটা আমি সাজাইলাম রিদমের ক্ষেত্রে, যেহেতু এটা একটা পারকেশন। এরকমভাবে 20টা সাউন্ড স্যাম্পল আমি এইখানে রাখছি। 20টার কথা বাদ দিলাম, ধরেন আমি 10টাই রাখছি। 10টা সাউন্ড স্যাম্পল নিয়ে একটা বিট আমি মেক করছি। এখন কি করতে হবে, আমাকে ডাবল ক্লিক করতে হবে, কারণ এটা কিন্তু কোনো মিক্সচারের মধ্যে নাই। এই যে দেখেন এখানে ফুল ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, এটা কোনো মিক্সচারে নাই। তাহলে এটাকে আমাকে মিক্সচারের মধ্যে নেওয়া লাগবে। এখন আমি যদি মিক্সচারের মধ্যে নিতে যাই, তাহলে আমার কি করা লাগবে, এখানে রাইট বাটন ক্লিক, টাইপ। এই যে এখানে টাইপ করে আমি একটা সংখ্যা দিতে পারি, আচ্ছা 12, ইন্টার। তাহলে এই খাটনিটা আমার করতে হইলো। অথবা এইখানে মাউসটা রাইখা জাস্ট লেফট বাটনটা চাইপা ধরে আমি যদি মাউসটা উপরের দিকে বা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে একটা একটা করে সংখ্যা ঘুরতেছে। এটার জন্য কিন্তু একটু সময়ের দরকার, 0। তারপরে এইখানে যেটা একটু শর্টকাট একটা বুদ্ধি আছে, সেটার জন্য আমি একটু জুম করে দিচ্ছি। এই যে জুম করলাম, এইখানে শর্টকাট একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে স্পেসটা, হ্যাঁ, এই জায়গাটা তো ব্ল্যাঙ্ক, এটার নিচেরটা, এই জায়গাটাতে আমি যদি একটা ক্লিক করে দিই, তাহলে কি হইলো, ও অটোমেটিক অ্যাসাইন হয়ে গেছে। কিন্তু কয় নাম্বারে হইছে, 5 নাম্বারে। ও 5 নাম্বারে কেন হইলো, তার কারণ হচ্ছে এই যে 1 2 3 4 এই 4টা চ্যানেল আপনার অটোমেটিক ওইখানে যে আমার চ্যানেল র্যাকের মধ্যে যে সাউন্ড স্যাম্পলগুলো আছে, কিক আছে, হ্যাটস আছে, তারপরে হচ্ছে ক্ল্যাপ আছে, স্নেয়ার আছে, এই যে 4টা সাউন্ড স্যাম্পল অটোমেটিক দেওয়া আছে। এই 4টা সাউন্ড স্যাম্পল এই 1 2 3 4 4টার মধ্যে অ্যাসাইন করা আছে। ওইখানে যখনই আপনি একটা সাউন্ড বসাবেন বা একটা কিক সাজাবেন, অটোমেটিক এই 4টার মধ্যে চলে আসবে। তার মানে এই 4টা কিন্তু খালি নাই, এই 4টার ভিতরে সাউন্ড আছে। এর জন্য ও চলে আসছে 5 নাম্বারে। এখন যেটা বিষয়, এই শর্টকাটটাও দেখা গেছে যে আমার খুব বেশি উপকারে আসতেছে না। কেন আসতেছে না, কারণ আমি এই সাউন্ড স্যাম্পলটা আমি নিতে চাচ্ছি 9 নাম্বারে কিংবা 10 নাম্বারে। আমি মাঝখানের জায়গাগুলো ফাঁকা রাখতে চাচ্ছি অন্য কিছুর জন্য। আমি ভাবলাম যে এটাকে 10 নাম্বারে নিব, কিন্তু আমি এখানে ক্লিক করলে 10-এ যাচ্ছে না। তাইলে আমার এখান থেকে টাইপ করা যাইতে হবে, অথবা 1 2 3 4 করে সংখ্যা গুণা যাইতে হবে। এখন আসেন আমরা কাজের স্পিডের ক্ষেত্রে আরও শর্টকাট কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা জানবো। তো সেই জিনিসটা যদি জানি, আমি আচ্ছা এটা থাক, এখানে থাক। এই যে একটা সাউন্ড আমার আছে, এই সাউন্ডটা আমি ধরলাম। ধরার পর আমি এইখানে জাস্ট টার্গেট করব যে আমি কয় নাম্বারে রাখবো এই সাউন্ডটা। আচ্ছা, আমি এই সাউন্ডটা আমি রাখলাম হচ্ছে এইখানে, এইখানে সাইডে দিলাম। সাইডে দেওয়ার পরে এখন আমার কাছে একটা উইন্ডো আসছে। এখানে কি আসছে, ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, অডিও ক্লিপস। এখন এইটা যেহেতু ইনস্ট্রুমেন্ট, আমরা নিব হচ্ছে ইনস্ট্রুমেন্টে। যখন ইনস্ট্রুমেন্টে ক্লিক করে দিলাম, মজার বিষয় দেখেন এইখানে চলে আসছে, এইখানে একটা ট্র্যাকও আসছে। আচ্ছা, আর একটা মজার বিষয় বলি, আগের যে বিষয়টা, এখন আমি এটাকে একটা কালার দিব। কেন কালার দিব, কারণ আমি এটাকে এক্সট্রা করে চিনতে চাইতেছি যে এটা কী কালার। এখন এটা কয় নাম্বারে ছিল, এটা ছিল হচ্ছে 5 নাম্বারে, তাই না, আমাদেরটা এটা গেছিল 5 নাম্বারে। এখন আসেন এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কালারে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমি আচ্ছা এই কালারটাই দিলাম, এটা এই কালার হয়েছে। গেলাম চ্যানেল রেখে এই কালারটা আসছে। এখান থেকে আমার চ্যানেল রেখে কষ্ট করতে হইলো না। কিন্তু দেখেন মিক্সচারে কিন্তু এই কালারটা আসেনি। মিক্সচারে কিন্তু আমি এই কালারটা দেখে চিনতে পারবো না যে এটা এই সাউন্ডেরই। এই সাউন্ডটা আমি এত নাম্বার চ্যানেলে অ্যাসাইন করছিলাম, কারণ আপনি যখন পুরো ট্র্যাকটা সাজাইতে যাবেন
পুরা গানটা তখন 50টা 60টা 70টা 80টা 90টা করে চ্যানেল হয়ে যায়। টোটাল চ্যানেলগুলা তখন কিন্তু এতগুলা চ্যানেল মাথায় রাখাটা একটু ঝামেলার বিষয়। আচ্ছা, এখন আসেন এটাকে কাইটা দিলাম, সব কাইটা দিলাম। এখানে আমরা একটা সাউন্ড নিচ্ছি, নেওয়ার পরে মজার বিষয়টা দেখেন, আমি এখানে ডাবল ক্লিক করলাম আর অটোমেটিক পিয়ানো রোলটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমার সাউন্ডটা আমি বসাইলাম, সাউন্ডটা আমরা বসাইলাম, সাউন্ড বসানো হয়েছে। এখন আসেন মিক্সচারে যাই। আমরা তো এটারে কোনো মিক্সচারে নিই নেই, মনে আছে? কোথাও কোনো মিক্সচারে নিয়েছিলাম না, শুধু এখানে সাইডাই ইনস্ট্রুমেন্ট ট্র্যাক করছিলাম। দেখেন ওইটা 6 নম্বরে চলে আসছে। 6 নম্বরে কেন? কারণ এখান থেকে 1 2 3 4 5 6 এইখান থেকে হচ্ছে আমরা এই 6 নম্বরে রাখছি, ও 6 নাম্বার চ্যানেল আসছে। আমি যদি এটাকে 7-এ রাখতাম এখানে 7-এ আসতো, আমি এটাকে 10-এ রাখলে এখানে 10 নম্বরে অ্যাসাইন হয়ে যেত। এখন আসেন রাইট বাটন ক্লিক, চেঞ্জ কালার ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি হলুদ কালার দিলাম, অ্যাকসেপ্ট করলাম। এখানে হলুদ কালার হয়ে গেছে, এইখানেও হলুদ কালার হয়ে গেছে, এইখানেও হলুদ কালার হয়ে গেছে। তার মানে আমি যখনই চ্যানেল রেখে যাচ্ছি এই হলুদ কালারটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে এই সাউন্ডটা নিছিলাম আমি এটার ভিতরে। আচ্ছা, আমি যখন মিক্সচার ওপেন করতেছি যে না এটার সাউন্ডটা একটু কমাইতে হবে, তখন এতগুলা সাউন্ডের মধ্যে আমি কালারটা দেখে আমি বুঝতে পারতেছি এখান থেকে আমি খুব অনায়াসেই কাজটা করতে পারতেছি। এখানে যখন আমি একটা ক্লিক করব তখন দেখেন পুরো উইন্ডোটা আমার খুলে আসছে, আমি এখান থেকে যে কোনো সাউন্ড টাউন যাই খুশি তাই নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন ডিলেটাই নিলাম, ধরলাম ডিলেটা। ডিলেটা ধরার পর আমরা কোথায় ছাড়বো? এই চ্যানেলে, এটার মধ্যে আমি ডিলে ব্যবহার করব, সেই জন্য আমি এটার মধ্যে ডিলেটা নিলাম। জুম আউট, দেখছেন অটোমেটিক ডিলেটা এখানে সেট হয়ে গেছে। এখন এইখানে যখন আমি ক্লিক করলাম ডিলেটা কোথায় বসছে? ডিলে কিন্তু এখানে নাই, আইসে কোথায়? এই চ্যানেলেই আসছে, এই যে ডিলেটা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে আরও মানে এখানে আমি ধরেন একটা রিভার্ব ব্যবহার করব, কি করব? এইখানে ক্লিক করব, এই লিস্টের থেকে এখন ডিলে খুঁজো, ডিলে খুঁজতে হবে। এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে অ্যারো বাটনটা, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আমি রাইট ক্লিক করব। রাইট বাটনটা যখন ক্লিক করলাম তখন দেখেন টোটাল প্লাগিং লিস্ট আমার কাছে চলে আসছে। এখন কি নিব? আমি ইকুয়ালাইজারটা নিব, ডাবল ক্লিক, ইকুয়ালাইজারটা এখানে চলে আসছে। এইখানকার একটা শর্টকাট এইখানে। আর একটা জিনিস যে না আমি কাজের ক্ষেত্রে এখন ওদিকে যাব না, অত লিস্ট অত কিছু খোঁজার টাইম নাই। এখানে ক্লিক করলাম, এই যে চলে আসলো। আসার পরে আমি কি নিব, একটা রিভার্ব নিল, এটা ধরলাম, ধইরাই না, এই যে আমার হাতের সাথে ঘুরতেছে কিন্তু সারি নেই। এটাকে এইখানে ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলে অটোমেটিক ওপেন হয়ে চলে আসলো। আমার মতো আমি সেট করব এটাকে, আমার রিভার্ব টিভার্ব যা দরকার আমি সেট করব। এই যে আশা করি বুঝতে পারছেন, কয়েকটা শর্টকাট দেখাই দিছি, একটু মনোযোগ সহকারে দেখলে ক্লিয়ার বিষয়গুলা বুঝতে পারবেন। Do it, come on, baby. আমি একটা অডিও স্যাম্পল নিলাম। এটা কি? এটা হচ্ছে আমার ভোকাল, আমার ভোকাল। এই যে ভোকালটা এখন কাটতে হবে, আমার ভোকালটাকে কাটা লাগবে। কাটতে গেলে কি করতে হবে? এইখানে মাউসটা নিয়ে যায়, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কাটতে পারতেছি, কন্ট্রোল জেড, কাটাকাটি শেষ। আচ্ছা, এখন আসেন এটাকে আমরা শর্টকাটে এখান থেকে কীভাবে কাটতে পারি? রাইট সাইডে, কিবোর্ডের রাইট সাইডে একটা শিফট বাটন আছে, শিফট বাটনটা চাইপা ধইরা আমি যদি এই যে দেখছেন ক্লিক করলেই অটোমেটিক আমার কাটারটা সিলেক্ট হয়ে গেছে। এই যে কাটিং শেষ, আলাদা দুই টুকরা হয়ে গেছে। এখন যে না কন্ট্রোল
জেড। আগের জায়গাতে আমরা ফেরত আসলাম। এখন আগের জায়গাতে ফেরত আসার পরে আমরা চিন্তা করতেছি যে আমার এইখান থেকে এই যে যে বিটটা, এই বিটের এই পাশে টুক আমার লাগবে না। তাহলে আমি কি করব, ডান পাশের শিফট বাটনটা চাইপা ধইরা কিবোর্ডের মাউসের রাইট বাটনটা প্রেস করব। মাউসের রাইট বাটনটা যখন প্রেস করব তখন দেখেন লাল কালারের একটা কাটার চলে আসছে, আর লেফট বাটন প্রেস করলে হচ্ছে ব্লু কালার আসবে, আর রাইট বাটন প্রেস করলে আসতেছে হচ্ছে লাল কালারের একটা বাটন। এটা ধরলাম, ধরা টুকরা শেষ। এটা কি হইলো, এটা এই যে যে বিটটা থেকে ধরছি, ধরে এখন যদি আমি এটাকে এই যে সাইডে দিলাম, এই পাশেরটা নাই হয়ে গেছে। এতে শর্টকাটটা কি হইলো, এই যে আমি টুকরা করলাম, আবার এটারে ডিলিট করতে হচ্ছে, আমার ডিলিট করতে হইলো। কিন্তু আমি যদি এখান থেকে ধরি, ধরা এই লালটা দিয়ে যদি কাটি, তাহলে আর ডান পাশেরটা ডিলিট করতে হইলো না। এখন ডান পাশেরটাই কেন গেল, আমি তো ডান পাশের না বাম পাশেরটা নিব, বাম পাশেরটা অটো ডিলিট করব। এখন বাম পাশেরটা বা ডান পাশেরটার ক্ষেত্রে এই লালটা দিয়ে যখন আপনি কাট করবেন, তখন ও ডান বা বামে এর মধ্যে যে ছোট পোর্শনটা থাকবে, টুকরা যেটা ছোট হবে সেটা নাই হয়ে যাবে, বড়টা থেকে যাবে, ছোটটা নাই হয়ে যাবে। এখন আমি চিন্তা করলাম আমি ছোটটাই রাখবো, বড়টাকে ডিলিট করব, তাহলে হচ্ছে নর্মালি আমরা নর্মাল টুকরাটাই করব। এই যে নর্মাল টুকরাটাই করব, কইরা এখন বড়টারে নাই করে দিলাম, ছোটটারে রয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার, শর্টকাট। এখন এইখানে আর একটা বিষয় আছে, কন্ট্রোল অল্ট জেড জেড, ওকে, আমরা রিটার্ন জায়গা মতো ফেরত আসলাম। এখন আর একটা বিষয় দেখেন, আমরা এখান থেকে কাটার সিলেক্ট করব, আবার কাটলাম, এরপরে আবার এটাকে সিলেক্ট করব, তারপরে সরানোরা করতে পারতেছি। তার আগে কিন্তু আমরা সরানোরা করতে পারতেছি না। এখন এইখান থেকে ধরেই যে আমি কাটলাম, কাটার পরে এখন কিন্তু আমি সরানোরা করতে পারবো না। এই যে দেখেন ও টুকরা করার জন্য রেডি। ওরে সরাইতে গেলে আমার কি করা লাগবে, আবার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট কইরা তারপরে হচ্ছে ওরে সরাইতে হচ্ছে, সরানোরা করতে হইতেছে, তাছাড়া পারতেছি না। এখন আসেন কন্ট্রোল অল্ট জেড 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 জেড, ওকে, আমরা রিটার্ন আসলাম। আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এইখানে বসে জাস্ট আপনার মাউসের মাঝখানের যে একটা চাক্কা আছে না, মাউসের মাঝখানে একটা চাক্কা স্ক্রল বাটন যেটা, ওটাকে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে পরে দেখেন হাতের মতো একটা আইকন হয়ে গেছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে হচ্ছে দেখা গেছে যে অনেক বড় একটা প্রজেক্ট, বিশাল একটা প্রজেক্ট, এই বিশাল প্রজেক্টটার এখন ওই মাথার থেকে ওই মাথা আমার এইভাবে 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 যাইতে হচ্ছে, বা জুম করে আমি বোঝার জন্য আমি দেখবো যে সবগুলা ঠিক আছে কিনা। এখন জুম করে যাওয়া লাগবে, এখন তাহলে কি করা লাগবে, এটারে ধরে এইভাবে এইভাবে টানা লাগবে, এটা একটা প্যারা। আমি আমি ঠিক এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। তাহলে কি করা যায়, শর্টকাট মজার যে বিষয় সেটা হচ্ছে স্ক্রল বাটনটাকে আমি প্রেস করে ধরে রাখলে হাতের মতো একটা আইকন হয়ে যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, এখন আমি যেভাবে সরাবো সেইভাবেই সরবে, যেভাবে সরাবো সেইভাবেই সরবে। এখন আমি এই ঝুম অবস্থাতে সুন্দর মতো আমি দেখতে পারতেছি যে আমার প্রত্যেকটা সাউন্ড স্যাম্পল আমি যা যা বসাইছি সেটা প্রত্যেকটা গ্রিপ অনুসারে আছে কিনা। আশা করি বিষয়টা এটাও ক্লিয়ার। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটা টানেন, আবার দেখেন, পিছনে যান, পিছন থেকে আবার এসে দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরও একটা শর্টকাট আছে, মজার শর্টকাট, সেটা হচ্ছে এই মনে পড়লো, এই যে রাইট বাটনটা, এটা যখন আমি প্রেস করে ধরে রাখলাম, এই যে হাতের মতো আইকন হয়ে গেছে না, এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করা লাগবে। আমি চাপ দিয়ে ধরছি কোনটা, স্ক্রল বাটন, চাক্কাটা চাক্কাটা চাপ দিয়ে ধরলে হাতের মতো হয়েছে, এটা দিয়ে আমি এই সরানোটা করাইতে পারতেছিলাম। হ্যাঁ, এখন এইটা ধৈর্য রাইখে আমি যদি রাইট বাটন প্রেস করি, তাহলে দেখেন আর একটা মেনু এখানে চলে আসছে। এটা কোনটা, এটা কিন্তু বিশাল একটা জিনিস। এই যে এখানে আপনি ভিউ পাচ্ছেন, পুরা সেটিংসটাই আপনি এখান থেকে শর্টকাটে পাওয়া যেতেছেন। আপনি সব থেকে বেশি কাজে লাগবে এটা। এখন এইটার জন্য এই যে লাইন বার, এটা বসানোর ক্ষেত্রে আমাদের যখন প্লে লিস্টে বলেন বা পিয়ানো রোলে বলেন, কাজ করতে সময় সবসময় আমার এটা লাগে, সবসময় আপনারও লাগবে, সবারই লাগবে, সবসময় এটা লাগবে। এখন এটার জন্য আমাকে এইখানে যেতে হবে, অথবা এইখান থেকে ক্লিক করে, কই গেল এই যে অ্যারোটা, এই অ্যারোতে ক্লিক করে তারপরে হচ্ছে এই যে এইখান থেকে নিচ্ছি আমরা,
তাহলে আমার এত দূর দৌড়াদৌড়ি করতে হইতেছে। দৌড়াদৌড়ি না করে আমি মাঝখানের কাটারে চাপ দিয়ে ধরবো, রাইট বাটন প্রেস করব, আমার কাছে চলে আসলো এই টোটাল মেনুটাই চলে আসছে, টোটাল মেনু। হ্যাঁ, যত অপশনের ক্ষেত্রে আপনি সেটিংসের ক্ষেত্রেও কাজ করতে পারতেছেন। আবার এই পাশে দেখেন এই যে আমার কাটিংয়ের ক্ষেত্রে এই যে এইখানে যে কয়টা উইন্ডো আছে, জুম, এইখানে যতগুলো অপশন আছে এইখানেও দেখেন ঠিক ততগুলো অপশনই আছে। এখন এইখান থেকে আমি কি করব, আমি কাটারটা নিলাম, নেওয়ার পরে আমি সুন্দর মতো টুকরা করলাম, টুকরা করার পরে আবার নিলাম, সরায় ফেললাম। আবার পেন টুল বসায় দিলাম, আবার জায়গা মতো চলে আসলাম। কাজের স্পিডটা কিন্তু 100% বাইরে যাইতেছে অনেক গুণে। আচ্ছা, এখন এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আচ্ছা, আর একটা মজার জিনিস দেখাই, আই থিঙ্ক এটা সত্যি সত্যি মজা পাবেন। এই পাশে আমি যখন মাউসটা রাখলাম তখন হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন হইল, এটা সরাই ফেললাম, ব্রাউজারটা অফ হয়ে গেল। এটা একটা সেটিংস থেকে, যদি প্রয়োজন হয় বলবেন, আমি ওই সেটিংসটা দেখাই দিব অন্য কোনো ভিডিওতে। আমি ওই সেটিংসটা কীভাবে করতে হয় সেটা দেখাই দিব। এমনিতে আমার ফুল স্ক্রিন হয়ে আমার কাজের স্পেসটা আছে, আমি যখন মাউসটা এখানে রাখতেছি তখন অটোমেটিক আমার ব্রাউজারটা বের হয়ে চলে আসতেছে। আচ্ছা, এখন আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ব্রাউজারটা লেখা আছে না, ব্রাউজার, এই ব্রাউজারের উপরে আমি ধরলাম, এই যে আমার মাউসটা ব্রাউজারটা লেখা, এখানে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে দেখেন একটা হলুদ কালারের একটা কিন্তু আমার মাউসের সাথে সাথে ঘুরতেছে। যখনই ছেড়ে দিছি তখন এটা এইখানে চলে আসছে, মাউসটা সরাই ফেলতেছি, ও কিন্তু হাইড হয়ে গেছে, হিডেন হয়ে গেছে। আমি এখানে কাজ করতেছি, আচ্ছা কাজ করলাম। এখন আমার আর একটা সাউন্ডের দরকার, ওদিকে অত দৌড়াদৌড়ি না কইরা সুন্দর মতো এখানে আমার ব্রাউজে খোলাই আছে যে আমি কি কি নিব এরপরে। আমি এরপরে ক্ল্যাপ নিব, আমার ক্ল্যাপসে সব এখানে খোলা আছে। আচ্ছা, এখানে আমি টান দিলাম, ধরলাম, ছাইড়া দিলাম, ট্র্যাক, চেঞ্জ কালার, এটা দিলাম, ওকে। আমার প্রত্যেকটা জায়গাতে এই যে অ্যাসাইন হয়ে গেছে, কালার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমি সুন্দর মতো ডাবল ক্লিক দিয়ে আমার পিয়ানো রোলে সাজাই নিলাম। পিয়ানো রোলের যত শর্টকাট আছে কমেন্ট করেন, দিব ইনশাল্লাহ, মজা পাবেন আশা করি। আচ্ছা, এখন আবার এখানে আবার চলে আসলাম, আমার মতো আমি এখান থেকে খুব শর্টকাটে জিনিসগুলো কিন্তু হাতের কাছে রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু এই পাশে গেলে আর খুলতেছে না, কারণ ব্রাউজারটা আমার এইখানে। এখন আর একটা জিনিস দেখাই দিই আপনাদের, হয়তো বা এই যে আমি মাউসটা সরাইছি, আপনাদের ব্রাউজারটা হিডেন হয় নাই, এই যে হয় নাই। এটা কিভাবে হবে, এই যে অ্যারো বাটনটা, এই যে অ্যারো কর্নারে অ্যারো বাটনটা ক্লিক করলে অটো হিডেন, এটাকে ক্লিক করে রাখলে হয়ে যাবে। তখন দেখা গেছে যে মাউসটা সরাইছি, ও নাই, মাউসটা এখানে আনছি, ও বের হয়ে চলে আসছে, আমার যে অপশনটা আমি খুলে রাখছি ব্রাউজারে সেটা চলে আসছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন এটাকে আমি জায়গা মতো ফেরত দিব কিভাবে, সেম ক্যাটাগরিতে ব্রাউজের উপরে রাখলাম মাউস, চাপ দিয়ে ধরলাম, এই যে একই অবস্থা বের হয়ে এসছে। আসার পরে এখানে এসে দিলাম ছেড়া, ওর জায়গা মতো চলে গেছে। এই যে আমার কাজ শেষ, ওর জায়গা মতো ওরে পাঠাই দিচ্ছি। আমার মনে হয় আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।